আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যেখান থেকে আজকে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আজকে লাইভটা দেখলা সব ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ কুরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। কার কোন সময় মৌত হইব কীভাবে আমরা কেউ জানি না, বাট প্রত্যেকে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ আবার কুরআনও সূরা মুলকের মাঝে কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ মৌত ক্রিয়েট করছেন, লাইফ দিচ্ছেন আল্লাহ টেস্ট করার লাগিয়া সে কতখান উত্তম আমল করেন। আল্লাহু আকবার। ইকান আল্লাহ ফেলা লাইফের কথা কইছেন না, আল্লাহ করা মৌতর কথা। তার মানে মৌত ইগো গ্যারান্টি। যারা ইসলাম ফলো করেন, যারা ইসলাম ফলো করেন না, যারা মুসলমান, যারা নন মুসলমান, প্রত্যেকে কিন্তু জানেন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। বাট এখন কোয়েশ্চন হইল কি, কোন সময় মৌত হইব আমরা জানি না, কীভাবে মৌত হইব আমরা জানি না, বাট মৃত্যু আমরা সবর হইব। এখানে হইল কি একবারে 100% গ্যারান্টি। সো আমরা মৃত্যুর লাগি রেডি হওয়া লাগবো। এখন কত হইল কি, কোনো মানুষ মারা গেলে আমরা কিতা করি, যে মানুষ মারা যাইবা যারা দুনিয়াত আসেন তারার উপরে লগি ফর্দে কেফায়া হইল কি এই মানুষের দাফন খাফনের ব্যবস্থা করতা, এই যেন মারা যাইবা থান গোসলের ব্যবস্থা করতা, থান রে কীভাবে গোসল করা হইতো, দাফন খাফন করা হইতো, এই ব্যবস্থা করুকা। এই দেখুকা আপনারা দেখলে খুশি হইবা। আমরা সিলেটের মাঝে, সিলেট টাউনের মাঝে সুবানীঘাট মাদ্রাসা যে মাদ্রাসাটা আছে আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মাঝে আমরা বাইয়ে নখলে মিলিয়া হুজুর হলে মিলিয়া একটা ফিনারেল সার্ভিসের অ্যারেঞ্জমেন্ট করছেন। এই ফিনারেল সার্ভিস হইল গিয়ে আমরা সিলেট টাউনও জানি কোটি কোটি একটা গাড়ি থইবার অ্যাম্বুলেন্স থইবারও জায়গা নাই হইব। এই জায়গা চিন্তা করিয়া করছেন কিতা কোনো জায়গা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই সুবানীঘাট আপনারা যেন মাদ্রাসা দেখরা জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবানীঘাট, এই যে মাদ্রাসা এবং এতিমখানা, তারা সবে মিল্লা চিন্তা করলা যেন এই এলাকার মানুষে, এই সিলেটের মানুষে, সিলেটও বাড়াই বাংলাদেশের মানুষে, দেশে বিদেশের প্রবাসী হল সবে মিল্লা কিন্তু এই মাদ্রাসাটা চলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 45 বছর ধরে এই মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ। তখন এই মানুষ সকল যেসব মারা যায় তারা লাশ দুইবার একটা জায়গা নাই, অথচ কোটি কোটি টাকার বিল্ডিং আছে, জায়গা নাই, তখন তারা করলা একটা ফিনারেল সার্ভিস। আপনারা এই দেখো গাজুয়েল ভাই, আপনি একটু আজ্ঞা প্লিজ। আপনি এই যে দেখরা ইকানো মাঝে লাশটা দোয়ানি হয়, লাশটা দইয়া ওখানে রাখা হয়, লাশ খাফন ফিন্দানি হয়। এর বাদে লগে একটা বক্সও দেখরা, আমি আরও কইম ইনশাআল্লাহ। কবির ভাই যে আপনি একটু আইন ইনশাআল্লাহ প্লিজ, আপনি একটু আপনার পরিচয় দিবা, দিয়ে আপনি কইবা আমি কবির ভাই পরিচয় ওখান দিই। তাই লাগে আমার মায়ার বন্ধু, আমার দোস্ত আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি তার মতো একজন বন্ধু পাইছি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ প্রায় 25 বছরের উপরে আমরা সম্পর্ক, আল্লাহ আমরা সম্পর্কটা রাখতাম। আর থান আব্বই লাগে আমরা আমখুনি হুজুর আসতা, সবে আপনারা জানোই। তান বড় ছেলে আহমদ কবির ভাই। কবির ভাই আপনি একটু কইবানি, মাদ্রাসাত তো আমরা জানি ওই লগি বাচ্চিন্তরে পড়ালেখা করাইতা, হাফিজ বানাইতা, মাদ্রাসাত ফরতা পড়ালেখা শেষ বাড়াইয়া দিতা কি, এইরকম একটা আইডিয়া আপনারা মাথাত খেনে আইলো আর কিতা লাগে খোলা এবং কিতা কিতা সার্ভিস একটু কইবা প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সিলেটি অনলাইন সার্ভিসের আমরা আমিনুর ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, শুক্রিয়া জানাই। তাই দেশও আইসন, আমরা সুবানীঘাট মাদ্রাসাত আইসন। আসলে সুবানীঘাট মাদ্রাসা এটা তানও মাদ্রাসা, তাই নিজেও হন। আর আসলে আমরা আত্মার সম্পর্ক আমিনুর ভাইয়ের লগে, পারিবারিকভাবে সবর লগে আত্মার সম্পর্ক। আমরা আসলে তাই কইছেন যে বাচ্চাইন তো আইন লেখাপড়া এই কইনের বাদে যাইন গিয়ে যাইতা গিয়ে আলিম হাফিজ হইতা, ওটা আমরা প্ল্যান প্রোগ্রাম ঠিকও আছে। পাশাপাশি কিন্তু একজন মানুষের জীবনের শেষ সময়, মানুষ মারা গেলে সুন্নত তরিকায় ইসলামে যেভাবে চাইছে এইভাবে তারে খাফন দাফন করা, এটা যারা জীবিত তখন এরার দায়িত্ব। আর প্রত্যেক সময়ও মানুষ মারা গেলে আমরা মুসলমান যারা আছি এরা সবে দৌড়িয়া মসজিদ মাদ্রাসা তাই সব লগে লগে মসজিদও যাইন যে এলান করো অমুক মারা গেছেন, আর মসজিদ সাহেব ইমাম সাহেব আকাশ তাড়াতাড়ি গোসল করাইতা। ঠিক মাদ্রাসাইন তো মানুষ আইন যে আইয়া ওগো গোসল করাইয়া দক্কা আমরা বাসা থাকা। আমরা চিন্তা করলাম, আমার আমিনুর ভাইয়া কইছেন সিলেট শহরও কয়টা বাসাও মিলব যে বাসাত একজন মাইয়িতরে গোসল করানির জায়গা আছে। ও আইডিয়াটাকে লইয়া আমরা একটা চিন্তা করলাম যে এই বিষয়টা ফিনারেল সেন্টার করা দরকার। পাশাপাশি ইউরোপ আমেরিকাত আমরা যেসব মুসলমান ভাই বেড়াদর বইনাই আসেন, তারা আসলে এইসব ব্যবস্থা বহুত আগ থেকে করছেন। আমারও এক বইন ইউরোপ তখন, লন্ডন তখন একজন, আমার আব্বা যখন 2001 সালও গেছলা লন্ডন, তখন তাই নাই আমরা এই প্ল্যানটা দিছিলা যে মাদ্রাসার একটা অ্যাম্বুলেন্সর দরকার এবং মাদ্রাসাত একটা গোসলখানা, মুর্দার গোসলখানা করার দরকার। যদিও তান জীবদ্দশায় আমরা পারছি না, কিন্তু তান ইন্তেকালের পরে
আমরা এই বিষয়টারে বাস্তবায়ন করছি। এই বিষয়ের লাগে আমরার একজন ঘনিষ্ঠজন আল হারামাইন হসপিটালের ভাইস চেয়ারম্যান আল্লাহ জলিউর রহমান সাহেবে তাই পুরা ফান্ডিং করিয়া আমরা এই ব্যবস্থাপনা করিয়া দিছেন। তাই অবশ্য কইন তার নাম আমরা কইতাম না, যার কারণে এবং এখন পর্যন্ত যে ব্যবস্থাপনা চলের সব তাইন করাইন, কাফন দাফন যা আছে সব খরচ তাইনও দেন। তো আমরা সবার কাছে দোয়া চাই যে আল্লাহ পাকে আল হারামাইন লিমিটেড কোম্পানি তার যেটা আছে এটার আমরার খাফন এই জায়গাতে আছে, তারারে আল্লাহ জাযায়ে খের দান করুক। এই তো আমরার খাফনের ব্যবস্থা আছে, এই দেখুকা খাফন রাখা আছে, গোলাপ জল আতর সব কিছুই রাখা আছে, সব দেখা যায় ফ্রি 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 সব ফ্রি। আমরা খাফনও ফ্রি, আমরা যা যা প্রয়োজন সবও আমরা ফ্রি। ভাই বোন এখন একটা জিনিস দেখো কা, একজন বেটা মানুষ মারা গেলে তান্ডে 3 পিস কাপড় দেওয়া হয় তান খাফনের লাগিয়া, আর মহিলা মারা গেলে তান্ডে 5 পিস কাপড় দেওয়া হয়। আপনি হয়তো কোটিপতি হইতে পারেন, আপনি হয়তো মিলিয়নার হইতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারেন, কিন্তু মারা গেলে এই কাফনটা কিন্তু আর শুধু আপনার লগে যাইব, এই সাদা কাপড়টা আর কিচ্ছু দিত না। তাহলে কিতার এত অহংকার, কিতার এত গর্ব, কিতার এত বাহাদুরি। প্লিজ এইরকম প্রতিষ্ঠান হল যেখানে আছে এইরকম প্রতিষ্ঠান হলের ফাঁসে দাঁড়াউকা, এইরকম প্রতিষ্ঠান হলে সাহায্য করুকা, সহযোগিতা করুকা। সুবানীঘাট মাদ্রাসা প্রায় 45 বছরের মতো বয়স, এই সুবানীঘাট মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছিল, যে আমার চাচা আই দুনিয়াত নাই আমকুনি চাচা, তার ছেলে আমার লগে 2 জন আসুন, তার নাতিনো সাইনো আসইন, তার আরো ছেলে আসইন, মেয়েরাও আসইন। সবচেয়ে বড় জিনিস হলো এই মাদ্রাসা যে হুজুরসকল আসইন, ছাত্রসকল আসইন, যারা সাহায্য সহযোগিতা করে রাইজ অনেক দুনিয়াত নাই, কিন্তু এইখানে যত বালা খামর তারা আমলও যার, তারাও যেন গেছইন এইরকম সাদা বেটা মানুষের 3 পিস কাপড়, বেটি মানুষের 5 পিস কাপড় লইয়া গেছেন, কিচ্ছু গেছইন না। আপনারও যদি এলাকাতে এরকম সুযোগ থাকে আপনি করিয়ে দৌকা ইনশাআল্লাহ। আর যদি আপনারা চাইন এই সুবানীঘাট মাদ্রাসাত কোনো রকমের সাহায্য সহযোগিতা করতা, আমি আমার লগে আসুন আহমদ সগির, হাফিজ আহমদ সগির বাইরে কইমু আপনার মাদ্রাসা সম্পর্কে একটু কইবা, এখানে কতজন ছাত্রসকল আসইন, কতজনে এখানেও মানে থাকইন, পড়ালেখা করেন, কীভাবে সার্ভিস দেরা, আর এই যে একটা অত মহৎ একটা সার্ভিস আপনারা শুরু করছেন, এই ব্যাপারে একটু কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সেই হিসাবে আমরার শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ভাই চৌধুরী সাহেব আইসন লন্ডন থেকে, তাই আমরা দেখতে পাই সবসময়ও মানুষরে বালা খামর দিকে তাই কিছু এনকারেজ করতে চাইন, বালা খামর কথা কইতা চাইন তান চ্যানেলের মাধ্যমে। তো আল্লাহর হুকুম হইল যে আমরা একে অন্যের বালা খামো সাহায্য করতাম, আর বুড়া খাম থেকে আমরা একে অন্যে হরিয়া থাকতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আদেশ আমরা দিছন। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাত প্রায় 500 ছাত্র আমরা লেখাপড়া করেন, 400-র উপরে ছাত্রতে আল্লাহ শুকুর বোর্ডিংও খাবার দাবারের ইন্তজামর আলহামদুলিল্লাহ। আমরা 2টা বিল্ডিং আছে, একটা 5 তলা শেষ হয়েছে আর একটা 4 তলা। মসজিদ হইল আমরা 3 তলা, কিন্তু 4th তলাত অর্ধেক হাফ করিয়া আমরা চললাম। তা আমরা এই যে জায়গা যেটা আছে, এই জায়গা যে এখানে এমন একটা কবরস্থান হইতো, আমরা এটা সিটি কর্পোরেশনের ভিতরে হইব আলহামদুলিল্লাহ, মনে হয় 40 নম্বর ওয়ার্ড, 42 নম্বর ওয়ার্ড ও সব ওয়ার্ড হলোর ভিতরে। এটা আমরা আমিনুর ভাইয়ে তাই আমরার মাদ্রাসার লাগি কেন ব্যবস্থা করে রাখছেন, যারা অনেক সময় 2-4 ঘন্টা মানুষের এই যে বক্স দেখেন আপনারা, এখানে হইল কি, এখানে আমাদের আইস 4 থেকে 500 টাকার আইস ঢুকাইলে প্রায় 12 ঘন্টা রাখতে পারবা। আপনারা লাশবাহী গাড়ি নেওয়া লাগতো না, এটা নিয়ে আপনার গরুর ভিতরে ঢুকাইতে পারবা, সিটির মধ্যে ঢুকাইতে পারবা। আর এই দেখো কা, ওই দেখো কা, এখানের ভিতরে অনেক বড় সাইজ আছে, একটু জুম করে দেখাইবা, আপনি লাশটারে রাখতে পারবা। ওটাও একবার যারা লাইভ এখন দেখরা, কয়েক হাজার শত ভাই বোন দেখরা সামনে দেখবা, প্লিজ লাইভটা শেয়ার করবা, ও নিয়তে শেয়ার করবা। আপনারা শেয়ারের কারণে সিলেট টাউনে যদি কোনো ভাই বোন মারা যায় আর তারা লাশ 2বার জায়গা থাকে না, তাহলে এই মাদ্রাসা যোগাযোগ করতে পারবা। আর লাশ যদি বক্স নিয়ে রাখতে চাই, ফ্রি সার্ভিস, গরিব হোক আর ধনী হোক, সবর লাগে ফ্রি সার্ভিস। ধনী যারা আসেন তারা গেছে আমার রিকোয়েস্ট হবো, যদি আপনি চাইন মাদ্রাসা সহযোগিতা করতে, এতিমখানা আছে, এতিমসকল 100 এতিমসকল আসেন, ডেইলি খায়রা প্রায় 100 বা চিনতে খাইন, চাইলে আপনি সহযোগিতা করতে পারবা। চাউল দিয়া হোক, টেকা দিয়া হোক, মাছ দি, গরু দি, ছাগল দি আপনি এই মাদ্রাসাত ফাটাইতে পারবা। আর গরিব যারা আসেন শুধু আপনারা দোয়া করবা, আর কিছু লাগতো না। আপনারা এটা তার নিবা, যদি মনে করেন আপনারা গাড়ি থাকে না, অ্যাম্বুলেন্স আমি দেখাইমু, অ্যাম্বুলেন্স যোগ করতে পারবা। দেখাই যাই ওই দোকা, ইকানো আপনি জুম করে দেখাইলো কখন থেকে, ওই দোকা ইকানো লাশ রাখলে আপনার ইগু তুললে আপনার দেখানো লাগতো না, আপনি ওখানে গ্লাসের মাধ্যমে আপনি দেখাইতে পারবা ইনশাআল্লাহ।
ওই ধোকা গ্লাসের মাধ্যমে গ্লাস আছে কেন আপনি মুখ দেখতে পারবা ইনশাআল্লাহ ওকা ও ভিতরটা 1-2 সেকেন্ডে দেখাইলে আবার এখানের ভিতরে লাশ দোয়ানি হয় আর এই জায়গার মধ্যে ইনশাআল্লাহ জুয়েল ভাই একটু খোকা আমার লগে আসেন আমরা সিলেটি অনলাইনে জুয়েল ভাই আপনি একটু খোকা কি লাখান জাযাকাল্লাহু খাইরান আসলে আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবানীঘাট মাদ্রাসা ও এতিমখানা আসলে এই মাদ্রাসাত অনেক এতিম ছাত্র অনেক অসহায় ছাত্র হলো এই মাদ্রাসাতে আসেন তারা লেখাপড়া করা আসলে আমরা যখন এই মাদ্রাসাত ইয়া প্রথম যখন ঢুকছি ঢুকার পরে যখন আমরা ইয়া মাদ্রাসার এই যে মাদ্রাসার লাশ দুয়ার যে আবাসপত্র যেগুলো আমরা দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রথমেও আসলে আমি নিজেও বিগত কিছুদিন আগে একজন মহিলা মারা গেছিলাম তখন কিন্তু মহিলার লাশ দোয়ানি লইয়া গ্রামও আমরা খুব একটা কষ্টর মাঝে পড়ছিলাম পরে যাই হোক আল্লাহ মিলিয়া দিছেন তবে এইখানে উজুরে কইছেন যে এখানে পুরুষ মহিলা সকলের লাশ দোয়ার সুব্যবস্থা আছে মহিলার লাশের লাগে একটু কিছুক্ষণ আগে যদি আপনারা যোগাযোগ করেন তারা যারা দইয়া দিবা তারা লয়ে যোগাযোগ করে আনইব এখানেও খাফনও ফ্রি দর সবার লাগে ফ্রি দর খাফনও আসলে এইখান থেকে চাইলে আপনারা ইয়া লাশ দোয়াইয়া আপনারা লইয়া যাইতে পারবা যদি আপনারা চাইন যে লাশ নিয়ে রাখতে হইলে 2-3 ঘন্টা গরমের দিন সমস্যা হয়ে যাব ও যেটা বক্স দেখরা আপনারা ও বক্সটা আপনারা লাশ বক্স করে নিতে পারবা নেওয়ার পরবর্তীতে আপনারা নিবা কিলা দেখো আপনারা এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তার মাঝে অ্যাম্বুলেন্সও আছে লাশ দুইবারও ব্যবস্থা কোন মাইন্ডে চিন্তা করি আপনারা ব্যবস্থা করলা এবং এটা লাগে কীভাবে যোগাযোগ করতে একটু খুব আপনি আসসালামু আলাইকুম আসলে বিষয় হইল আমিন ভাই যে জিনিস একটা তো হইল লেখাপড়া এটাও এবাদত আর মানুষের সেবা করা এটা হইল পরম এবাদত এখন মানুষ অসুস্থ হইলে তার অ্যাম্বুলেন্স প্রয়োজন অ্যাম্বুলেন্সের বাজারও গেলে অনেক সময় অ্যাম্বুলেন্সর দাম দর অনেক হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় সেও অনেক সময় সুবিধাও নিতে চায় যে এখন তো এরা বিপদ এর কারণে আমরা অ্যাম্বুলেন্সটা চিন্তা করলাম যে মানুষের একটু সেবা হইব মখলুকর সেবা পরমে আবাদত হিসাবে আমরা মাদ্রাসাওয়ালায় উদ্যোগ নিলাম খুলেন না ঠিক আছে আমরা একটা উদ্যোগ নিলাম যে খুলেন মাদ্রাসার থেকে উদ্যোগ নিলাম যে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনি আলহামদুলিল্লাহ আমরা অ্যাম্বুলেন্স কিনছি আমরা এটার সেবাও দিয়া যাই আর যারও প্রয়োজন হইব আমরা লগে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা এতে যোগাযোগ করতে পারবা আমরা তো নির্ধারিত অফিসের নাম্বার আছে তারপরে অ্যাম্বুলেন্স বিভাগের নাম্বার হলো 01326558864 আর একটা নাম্বার হলো 01602999191 চাইলে যে কোনো সময় 24 ঘন্টা আপনারা যোগাযোগ করতে পারবা আমরা ইনশাআল্লাহ আপনাদের এই খেদমত আল্লাহকে তৈরি আছি খেদমত করিয়া যাইমু ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছিলাম আমরা রামকুনি চাচার ছেলের সাথে মাতুনজন এখন ছেলের ঘরের ছেলে মাশাআল্লাহ নাতি হল কিনা আছেন তারা কন্টে তোরা আমরা একটু তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তোমার নাম কোসেন চাচা তোমার নাম কিতা উবাইদুল্লাহ মাশাআল্লাহ তোমার বয়স কত চাচা 9 বছর মাশাআল্লাহ এখন কিতা তিলাওয়াত করবাই তুমি আদারাও তিলাওয়াত করো আমরা লাগি তোরা ইনশাআল্লাহ خو ما تمي আগে কইলো خو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب صدق الله العظيم ما شاء الله الحمد لله খুব সুন্দর তিলাওয়াত করছেন ওনকো আমার আরো বাতিজা তিলাওয়াত করবা ইনশাআল্লাহ তোমার নাম কি চাচা অলিউল্লাহ মাশাআল্লাহ কিতা তিলাওয়াত করবা القرية ما شاء الله فرصة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهن المنكن فأمه هاهية نار حامية صدق الله العظيم ما شاء الله تكبير الله أكبر ما شاء الله আমার বড় বাতিজা আব্দুল্লাহ তোমার নাম কি চাচা عبد الله আব্দুল্লাহ বয়স কত চাচা 12 12 তুমি চাচা তিলাওয়াত করো ইনশাআল্লাহ
তুমি আমাদের রাস্তা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ আল্লাহু আকবার ভাই বোনেরা নকল আপনারা জানেন আমার 3-4টা অ্যাম্বুলেন্স আছে সিলেটের মাঝে ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স অনেকে জিজ্ঞাসা আমিনুর ভাই ফ্রি দেওয়া যায় না নি কারণ গুতো আমি কইছি ভাই ফ্রি দেওয়া যায় না বাট হয়তো আপনারা কিছু ডিসকাউন্ট দেওয়া যায় কিন্তু আজকের যে আমার এই যে অ্যাম্বুলেন্স দেখালাম জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবানীঘাট এই যে মাদ্রাসার যে অ্যাম্বুলেন্স আপনারা চাইলে আপনারা নিতে পারবা শুধু জাস্ট তেল খরচ যেটা আছে এটা দিলেও আপনার লাগে এনাফ হইব মাদ্রাসার এই যে অ্যাম্বুলেন্স যে চালাইন এন কিন্তু এক্সট্রা কোনো ড্রাইভার নাই আমরা এই মাদ্রাসারও ছাত্র আলহামদুলিল্লাহ তাই সহযোগিতা কররা আপনারা যদি কোনো অনেক মানুষ আছেন মিডিল ইস্টে গেলে মারা যায় তারা লাস্টটা সিলেট এয়ারপোর্ট থেকে আপনারা বাড়ি পর্যন্ত নেওয়ার কোনো সুযোগ থাকে না তৌফিক থাকে না প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করতে পারবা আমরা তার ব্যবস্থা করে দিব আর স্পেশালি সিলেট টাউনে যদি কেউ মারা যায় লাস্ট দইবার কোনো জায়গা নাই আপনারা গেছে প্লিজ আপনারা আমরা এই মাদ্রাসার লগে যোগাযোগ করবা এখানে লাস্ট দইতে পারবা এবং লাশের সম্পূর্ণ খাফন উফন লাগাইয়া একবারে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লইয়া দিতে পারবা যদি আপনারা মনে করেন আপনার কাছে ঠেকা নাই পয়সা নাই খাফনর দাফনর এর বাদে অ্যাম্বুলেন্সর ইনশাআল্লাহ এর বাদেও আপনারা যোগাযোগ করবা আজকে লাইভটা আপনারা শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা আপনারা শেয়ারের কারণে যত মানুষে এই মেসেজটা পাইবা যারারও উপকার আইব এটার সব কিন্তু আপনিও পাইবা আমরাও পাইব ভাই নাম্বারটা আবার দেখাই লিবে একটা জুয়েল ভাই ও ভাই যে আছে খরে যে আছে সাইটে কবির ভাই আর কিছু কইতা নেই আপনি লাস্ট মেসেজ দিল ইনশাআল্লাহ যারা আমরা সিলেটি অনলাইনের ভাই এনতে আমরা দেখছেন আমিনুর ভাই সহ শেখ জুয়েল ভাই আইসেন আপনার থ্যাংক ইউ মুবারকবাদ শুক্রিয়া আল্লাহ আপনার জাজায় খের দোক দুনিয়া আখেরে তো আল্লাহ আপনার উজালা করুক নেক হায়াত দোক যারা দেখরা অনেকে শেয়ার করা এটাও এবাদত অর্থাৎ বালা খাজরে প্রচার করা এটাও এবাদতের সব পাইবা ইনশাআল্লাহ আর আমরা দোয়া করবা আমরা আপনাদের লাগে ইনশাআল্লাহ দোয়া করবো আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খাইর জুয়েল ভাই জাযাকাল্লাহু খাইরান ভাই বোন এত সময় আপনারা যারাও দেখছেন আসলে এই যে মাদ্রাসা আমরা আজকে লাইভ দেখানির একমাত্র কারণ এবং উদ্দেশ্য হইছে অনেক মানুষে জানেন না সিলেটর ভিতরে ইলাকান দেন একটা মাদ্রাসার মাঝে লাশ দোয়ার ব্যবস্থা আছে লাশ বাড়িতে না রাখারও ব্যবস্থা আছে এখানে বরাফর মাধ্যমে অ্যাম্বুলেন্স দিও ফ্রিতে তেল খরচ দিয়া ব্যবস্থা আছে আমরা কিন্তু ও কারণে আমরা আজকে এটা দেখাইছি যাতে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে অন্ততপক্ষে কিছু মানুষও উপকৃত হইলে আমরার খুশি আসলে ও কারণে এটা আমরা দেখানি আপনারা ভাই বোন যারাও আসেন আপনারা এটা শেয়ার করবা আপনারা কেউ অবহেলা করবা না ওই তো পারে ইলাকান একদিন আমার পরিবারের কেউরও এটার প্রয়োজন পড়তে পারে অন্যজনেরও প্রয়োজন পড়তে পারে আপনারা অবহেলা করবে না প্লিজ এই মেসেজটুকু সারা বাংলাদেশের সারা বিশ্বে প্রত্যেক মানুষের মোবাইলে আপনারা শেয়ারের মাধ্যমে পৌঁছায় ঢুকা আর এত সময় আমরা যারও আসলাম আমরা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা আমরা বিদায় নিমুগি সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু